তো আজকে আমি আপনাদেরকে একটা সমস্যা দেখাবো, পিক্সেল অ্যাপসের একটা সমস্যা দেখাবো। তো এই দেখেন আমি পিক্সেল অ্যাপসের মধ্যে আসলাম। তো আসার পরে আমি একটা বাংলা ফন্ট এড করব বা বাংলা ফন্ট এড করতে চাইবো। তো এখানে একটা বাংলা লেখা লিখিনি। তো আমি এই লেখাটা লিখলাম। তো লেখার পরে আমরা এখান থেকে ফন্টের অপশনে যাব। তো ফন্টের অপশনে আসার পরে আমরা এখানে মাই ফন্টের উপরে ক্লিক করব। তো করার পরে আমরা এখানে সুন্দর করে একটা নোটিফিকেশন বার দেখতে পারবো। এখানে নো deletable fonts found, to add your custom fonts place them in one of the following directories। তো এই লেখাটা আসছে। তো এই লেখাটা আসলে কিভাবে এটা রিমুভ করবেন বা এই অ্যাপসটা আবার ব্যবহার করবেন। তো একটা কথা বলি নেই, তো আমি অনেক চেষ্টা করতেছি এই লেখাটা রিমুভ করার জন্য, কিন্তু পারতেছি না। তো অবশেষে কীভাবে আমি এটার সমাধানটা বের করলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আপনারা কীভাবে সমাধান করবেন এটাও বলে দেব। তো এটা হচ্ছে আমার সিস্টেমের সমস্যা, মানে এখানে বলে দিয়েছি আমার সিস্টেমে একটা সমস্যা হয়েছে। আমার এই ফোনে আর এই ফন্টটা অ্যাড করা যাবে না, মানে কোন ফন্টে আমি অ্যাড করতে পারবো না। আমি যদি ফন্ট অ্যাড করে একটা দেখাই, যদি আমি এখানে যাই, আমি মাই ফন্টে তো মাই ফন্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কালি, কিচ্ছু নাই। অথচ দেখেন আমি আমার ফাইল ম্যানেজারে মাই ফন্টে যাই, তো দেখতে পাচ্ছেন মাই ফন্ট কোথায় আছে, দেখেন ফন্ট দেখতেন হাজার হাজার ফন্ট আমার রয়েছে। মাই ফন্ট আমি আপনাদেরকে দেখাই, মাই ফন্ট, ওই যে মাই ফন্ট দেখতে পাচ্ছেন। মাই ফন্টের ভিতরে আমার অনেক ফন্ট রয়েছে, কিন্তু একটা ফন্টও শো করতেছে না। তো এটার সমাধানটা আমি আপনাদেরকে দেব। তো এর জন্য প্রথমে আপনারা এই পিক্সেল অ্যাপটি এখান থেকে আনইনস্টল করে দিবেন, বুঝতে পারছেন। এখান থেকে আমি এটাকে আনইনস্টল করে দিলাম। তো আনইনস্টল করে দেওয়ার পর আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে আসার পরে পিক্সেল অ্যাপসের একটা নিউ ভার্সন আমার কাছে আছে, যেটা আমি কয়েকদিন আগে কিনছি এই সমস্যাটার কারণে। তো এই পেইড অ্যাপস থেকে আমি পিক্সেল অ্যাপস, তো এখানে পিক্সেলের 5টা অ্যাপস আছে আমার কাছে। আপনার ফোন অনুযায়ী কোন অ্যাপসটা ভালো হবে সেটা নিতে পারবেন। তো আমি এখানে এই পিক্সেল অ্যাপস লাস্ট ভার্সন যেটা 2.0 এটা, তো এই অ্যাপসটা ইনস্টল দেব। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন জানেন এই পিক্সেল অ্যাপস থাম্বনেল তৈরি করতে কতটা উপকারী করে। তো এই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করেন, এটার মধ্যে অটোমেটিক অনেক থিমস, ফন্ট, যাই বলেন, স্টিকার, অনেকগুলো লোয়ার টার্ট এনে পেয়ে যাবেন। আপনার বাইরে থেকে সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন এটা আনতে হবে না, এর ভিতরে পাইবেন আইকন টাইকন যা আছে সব পাইবেন এর ভিতরে। তো এটা আমি ইনস্টল দিয়েছি। তো আপনারা কীভাবে এটা পাবেন সেটাও বলে দেবো, ভিডিওটা কন্টিনিউ করেন। তারপরে আপনারা এটা কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে নেবেন, তো সেটাও আপনাদেরকে বলে দেব। তো আমি ইনস্টল নিয়ে নিয়েছি, আমার এখান থেকে ইনস্টল হয়ে গেছে। আমি এখানে ওপেনের উপরে ক্লিক করব। তো ওপেনের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইরকম টেকজাকির। তো এই অ্যাপসটা যার কাছ থেকে নিচ্ছি আমি, ওনার নাম হচ্ছে টেকজাকির। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে যদি দেখতে পান, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে নিচে। আপনারা নিচে লক্ষ্য করবেন, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে ফ্রিতে, হাজার হাজার টেমপ্লেট আছে এখানে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যদি আসি এইখানে, তো এখানে আসার পরে আমরা আরও দেখতে পারবো। যদি আমরা স্টিকারে যাই, এখান থেকে এই স্টিকারের উপরে ক্লিক করলে এখানে হাজার হাজার স্টিকার রয়েছে, ইমোজি। আমরা যেগুলো থেকে আনতাম, এই ডাউনলোড করে ইউটিউব থেকে ফেসবুকে ডাউনলোড করে আনতাম, এগুলো এখানে রয়েছে স্টিকার। দেখুন কি সুন্দরভাবে দেওয়া আছে সবগুলাই অটোমেটিক। একটা ওয়াজ মাহফিলে যদি আপনি ব্যানার তৈরি করতে চান, এখান থেকে খুব সুন্দরভাবে এই স্টাইলিশ ফন্টগুলো নিতে পারবেন। তারপর ইমোজি, কত সুন্দর সুন্দর ইমোজি রয়েছে, লোয়ার টার, তারপরে বিভিন্ন ধরনের আইকন রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলা, যেগুলো কিনা আপনি অন্যান্য অ্যাপসের মধ্যে এইগুলো ডাউনলোড করে আনতে হইতে দেখছেন। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন, যে এইগুলা দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো অনেকগুলো রয়েছে, আপনি কয়টা দেখাবো আমি, অনেকগুলো রয়েছে। তো এখন আসি ফন্টটা দেখাই আপনাদেরকে, ফন্টটা। তো একটা ফন্ট আমি লিখে নিই। তো আমি আমার নামটা লিখে নিলাম, তো এটা আমি লিখে নিলাম।
তো লেখার পরে আমি যাব আমার ফন্ট অপশনে, এদিকে আসলে ফন্ট অপশনে গেলাম। তো আসার পরে আমি মাই ফন্টে আসবো। এমনিতেই দেখেন এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট কতগুলো, প্রায় 100-200 মতন ফন্ট দেওয়া আছে এখানে। বাংলা ফন্ট, বাংলা সিগনেচার ফন্ট, ইংলিশ ফন্ট, যত লাগে আরবি ফন্ট যা আছে সব দেওয়া আছে এখানে। এখান থেকে চাইলে আমি কাজ করে নিতে পারবো। এখানে সবগুলো পপুলার ফন্ট দেওয়া আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু আমি আগে ইনস্টল করে নিই, আমার ফোনে এগুলো নাই, এটা অ্যাপসের ভিতরে দেওয়া আছে। আর আমি এখন মাই ফন্টে যাব। তো মাই ফন্টে গেলে দেখেন কতগুলো ফন্ট দেওয়া আছে, মানে এগুলো আমার অটোমেটিক যে ফোনের মধ্যে আছে সবগুলো নিয়ে নিছে, কোনো সমস্যা নেই। দেখেন কোনো লেখাও নাই। আমি যদি এখন ফন্টগুলো খুঁজতে যাই তাহলে এই অ্যাপসের মধ্যে, এখানে যদি যাই আমি আমার ফন্টগুলো ইনস্টল দিতে, আমি যদি মাই ফন্ট, ওই যে ফন্টের অপশনে গেলে দেখছেন সবগুলো ফন্ট শো হইতেছে, বুঝছেন? এগুলো আমার অলরেডি নিয়ে নিচ্ছে। আমি যদি অ্যাড ডিরেক্টরিতে দিই সবগুলো নিয়ে নিবে। এখন আসছি আমরা এই অ্যাপসটা আপনারা কীভাবে ইনস্টল করবেন বা কোথায় পাবেন এটা। তো এই অ্যাপসটা যেহেতু পেইড অ্যাপস, এটা ইউটিউবে দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। কারণ এখানে যদি আমি অ্যাপসটা দিই তাহলে আমার ভিডিওর মধ্যে স্টেক মেরে দিবে, পিক্সেল কোম্পানি আমার ভিডিওর মধ্যে স্টেক মেরে দিবে, কারণ এখানে দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা পেইড অ্যাপস, দেখতে পাচ্ছেন এটা বড় বড় ইউটিউবার যারা আছে তারা এটা ব্যবহার করে। তো আপনি চাইলে নিয়ে আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারবেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে সব আলোচনা হবে, সেখান থেকে আপনি নিতে পারবেন। দেখাই কয়টা নিতে পারবেন। তো আপনারা এখান থেকে একসাথে 5টা অ্যাপস নিতে পারবেন। যদি আপনার ফোনটা একটু নর্মাল কোয়ালিটি হয়, এখানে দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে 37 MB, আর একটা হচ্ছে 76 MB, 16 MB, 70 MB, 24 MB। আপনার ফোন অনুযায়ী যেটা চলবে আপনি ওইটা ইউজ করবেন। সবগুলোর মধ্যেই ফন্ট অ্যাড হবে, কোনো ধরনের সমস্যা নাই। ওকে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।